পৃথিবী কি আসলেও ধ্বংস হবে? এটি এমন একটি প্রশ্ন যা যুগ যুগ ধরে বিজ্ঞানী, দার্শনিক এবং সাধারণ মানুষের মনে কৌতূহল আর ভয় জাগিয়ে রেখেছে। বৈজ্ঞানিক এবং মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তরটি নিচে আলোচনা করা হল। ১. বৈজ্ঞানিক নিশ্চিতকরণ, সূর্যের আয়ু। বিজ্ঞানের মতে পৃথিবীর ধ্বংস হওয়াটা কোনো কাল্পনিক বিষয় নয়, বরং এটি মহাজাগতিক সময়ের হিসেবে অনিবার্য। প্রায় ৫০০ কোটি বছর পর সূর্যের জ্বালানি, হাইড্রোজেন, ফুরিয়ে আসবে। তখন সূর্য আকারে অনেক বড় হয়ে একটি লোহিত দানব বা ওয়েট জিয়ান্ট তারকায় পরিণত হবে। এর ফলে সূর্যের তাপে পৃথিবীর বায়ুমণ্ডল পুড়ে যাবে এবং সমুদ্রের সব পানি বাষ্প হয়ে যাবে। সূর্য বড় হতে হতে একসময় পৃথিবীকে গিলে ফেলতে পারে। ২. নিকটবর্তী সম্ভাবনা ও ঝুঁকি। ৫০০ কোটি বছর অনেক লম্বা সময়, কিন্তু তার আগেও পৃথিবী বা মানব সভ্যতা কিছু বড় ঝুঁকির মুখে পড়তে পারে। গ্রহাণুর আঘাত বা অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট, ডাইনোসরদের মতো কোনো বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিপন্ন হতে পারে। তবে বর্তমানে বিজ্ঞানীরা এসব গ্রহাণু শনাক্ত ও ধ্বংস করার প্রযুক্তি তৈরি করছেন। জলবায়ু পরিবর্তন, মানুষ যদি পরিবেশের ক্ষতি বন্ধ না করে, তবে চরম বৈশ্বিক উষ্ণতা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। পারমাণবিক যুদ্ধ বা মহামারী, মানুষের সৃষ্ট দুর্যোগ ও সভ্যতার বিনাশ ঘটাতে পারে। ৩. মহাজাগতিক অন্যান্য কারণ। মহাকাশে আরও অনেক ঘটনা ঘটতে পারে যা আমাদের কল্পনার বাইরে। যেমন গামারশ্মি বিস্ফোরণ, মহাকাশের কোনো নক্ষত্রের বিস্ফোরণ থেকে আসা শক্তিশালী রশ্মি মুহূর্তেই ওজোন স্তর ধ্বংস করে দিতে পারে। অন্ধকার নক্ষত্র বা ব্ল্যাক হোল, কোনো ভবঘুরে ব্ল্যাক হোল যদি আমাদের সৌরজগতের কাছাকাছি চলে আসে, তবে পৃথিবীর কক্ষপথ এলোমেলো হয়ে যাবে। উপসংহার: সহজ কথায় বলতে গেলে পৃথিবী চিরকাল থাকবে না। বৈজ্ঞানিক হিসেবে পৃথিবীর আয়ু এখনও অনেক বাকি। তবে পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মানুষ হয়তো অন্য কোনো গ্রহে, যেমন মঙ্গল গ্রহ, বসতি স্থাপন করার মতো প্রযুক্তি অর্জন করে ফেলবে। তাই পৃথিবী ধ্বংস হলেও মানব সভ্যতা বেঁচে থাকার পথ খুঁজে নিতে পারে।